এনসিপি আসলে শুরু থেকেই কিন্তু সংস্কারের রাজনীতিটাই করে এসছে এবং আমাদের মূল চিন্তাভাবনা কিন্তু সংস্কারকে নিয়ে এবং সংস্কারকে সামনে রেখেই কিন্তু এনসিপির জন্ম হয়েছে। জুলাইয়ের পরে শহীদদের আকাঙ্ক্ষা যেটা ছিল যে দেশ সংস্কার, বাংলাদেশকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার জন্যই কিন্তু আমরা একদল তরুণের সাথে এসে, বিশেষ করে আমি একজন অন্য সেক্টরে ছিলাম, সেখান থেকে এসেছি, তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্যই। তো এই সংস্কারের রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি নারীর নিরাপত্তা, নারীর স্বাস্থ্য, এগুলো নিয়ে আমি আগেও কাজ করেছি। আপনারা জানেন যে আমার নারীর বিভিন্ন গ্রুপ ছিল, সেখানে আমি কাজ করেছি, বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। নিরাপত্তা এবং নারীদেরকে, যে জুলাইয়ের পরে যে নারীরা হারিয়ে গিয়েছে, সেই নারীদেরকে সামনে নিয়ে আসা এবং একটা রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা, যারা হচ্ছে নারী রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা, তাদেরকে রাজনীতি সম্পর্কে বোঝানো। কারণ বাংলাদেশে দেখেন, আপনারা সবাই যারা আছেন এখানে, সবাই কিন্তু পড়াশোনাটা কিন্তু মায়ের হাতেই করেছেন। বাবার চেয়েও বেশি মায়ের হাতেই আপনাদের বিষয়টা ছিল। যে আমার প্রথম যে আন্দোলনের মাঠ ছিল, সেটা কিন্তু শিক্ষা সংস্কার থেকে এসেছিল আমার বাচ্চার জন্য। তো সেই জায়গা থেকে মেয়েদের রাজনীতি বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ওই যে হাতে খড়িটা, এটা কিন্তু মায়ের হাতেই হয়। মা যখন রাজনীতি সচেতন হবে, তখন একজন সন্তান রাজনীতি সচেতন হবে এবং সেই জায়গা থেকে দেশ এগিয়ে যাবে।